আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে যে কাউকে বশীকরণ করার সবচেয়ে সহজ ও কার্যকরী দোয়া ও আমল তদবির আমরা শিখে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যে কেউ আপনার প্রতি তার ভালোবাসা অনেক গুণে বেড়ে যাবে, তার প্রেম ভালোবাসায় আপনার প্রতি অনেক গুণ বেশি আকৃষ্ট হবে। ঠিক আছে? তো প্রেম ভালোবাসার কথা শুনেই ভিডিওটিকে খারাপ দিকে নিয়ে নেওয়া যাবে না। কারণ এটি যেহেতু সরাসরি কোরআনী আমলের ভিডিও, সেই জন্য এই আমলটি আপনি চাইলে স্বামী তার স্ত্রীর জন্য করতে পারেন, স্ত্রী তার স্বামীর জন্য করতে পারেন, মা বাবা সন্তানের জন্য করতে পারেন, এক ভাই তার আরেক ভাইয়ের জন্য করতে পারেন, আপনি চাইলে অফিসের বসের জন্য করতে পারেন, অথবা যদি কাউকে আপনি হালাল পন্থায় জীবনসঙ্গী করে বিবাহের জন্য যদি করতে চান, তাহলেও আপনার মনের মানুষের জন্য আমলটি করতে পারেন। ঠিক আছে? তো আমলটি একদম সহজ এবং সুন্দর এবং 100% কার্যকরী। সেজন্য একটু কষ্ট করে ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত আপনি আমলটি 100% নিজেই করতে পারবেন। আর একটি কথা বলে দিই, সেটি হচ্ছে ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে তদবির গ্রহণ করতে বশীকরণের কাজের জন্য যদি প্রয়োজন হয় দেশ ও বিদেশ থেকে, তাহলে আপনারা ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। নাম্বারটি আমি আপনাদেরকে মুখেও বলে দিচ্ছি যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে। 01725357513। আবার বলে দিচ্ছি, একটু কষ্ট করে লিখে রাখেন। আপাতত আমার এই একটি নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নেই। 01725357513। তো আপনারা যে কোনো জায়গা থেকে ফোনে যোগাযোগ করে আমার কাছ থেকে তদবির গ্রহণ করতে পারেন এবং যে কোনো বিষয় সরাসরি কোরআন থেকে শিখতে, জানতে এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন, বিষয়টি হচ্ছে, অনেক দিনই ভাইয়েরা আমার কাছে বলেন যে হুজুর, আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করত, আগে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু এখন সে আমাকে মহব্বত করে না, ভালোবাসে না, সে আমাকে দেখতে পারে না, হয়তো সে অন্য কোনো পরকীয়ার ফাঁদে পড়ে গেছে। তো আপনি সেই পরকীয়ার থেকে বাঁচিয়ে আপনার নিজের করে নিতে পারেন, আপনার স্ত্রীকে আগের মতো ভালোবাসায় ফিরে নিতে পারেন আমলটি করে। এবং অনেক মা বোনেরাও কিন্তু তার স্বামীর ব্যাপারে এরকম কথা আমার সাথে বলেন, যেহেতু দেশ ও বিদেশ থেকে হাজার হাজার দিনই মা ও বোনেরা ভাইয়েরা আমার সাথে মোবাইল ফোনে সাক্ষাতেও কথা বলেন, কাজ করে নেন। তো সেই জন্য তো আপনি এই স্বামীর জন্য আমলটি করতে পারেন। আপনার স্বামী দেখবেন আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই বুঝবে না, আপনাকে মন প্রাণ উজাড় করে খুলে ভালোবাসবে। আপনি সেজন্য করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, অনেক মা বাবা কিন্তু বলেন যে আমার সন্তান আগে খুব ভালো ছিল, এখন আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হচ্ছে, সে আমার কথা শুনতে পারে না। মা বাবা যদি এই আমলটি করেন, তাহলেও কিন্তু সন্তান তার মা বাবার প্রতি আকৃষ্ট হবে, মা বাবাকে অনেক মহব্বত করবে। সেই সাথে আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, তার জন্য কিন্তু আমলটি করতে পারবেন। এবং কাউকে যদি আপনি দেখা গেছে যে বিবাহের জন্য পছন্দ করেছেন, লাইক করেছেন, আগে আপনি তাকে যেরকম ভালোবাসতেন, এই মেয়েও আপনাকে সেরকম ভালোবাসতো, কিংবা অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনকে আগে অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো, কিন্তু যে কোনো একজন এখন দূরে সরে যাচ্ছে কিংবা সে বিয়েতে রাজি হচ্ছে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কাজটি করতে পারবেন। দেখবেন যে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় সে অল্প সময়ের মধ্যে আপনার সাথে হালাল পন্থায় বিবাহের মধ্যে রাজি হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমি বলে দিলাম। এই সব ক্ষেত্রে ছাড়াও আপনি যে কাউকে বৈধ পন্থায় আপনার দিকে আকৃষ্ট করতে, তাহার ভালোবাসা আপনার প্রতি হাজারো গুণ বাড়াতে আপনি আমলটি করতে পারবেন। কোনো সমস্যা নেই, আমলটি যে কেউ করতে পারবে, যে কোনো জায়গা থেকে করতে পারবে। যদি বুঝতে সমস্যা হয়, আমি তো বলছি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আসুন, এখন আমলটি কিভাবে করবেন, কখন করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়।
তো এটি যেহেতু কোরআনী আমল, সেই জন্য আপনাকে আমল করে ভালো ফলাফল পাইতে গেলে আপনাকে প্রথমে সুন্দর করে কি করতে হবে? অজু করতে হবে। অজু করে পবিত্র হতে হবে। অজু করে পবিত্র হওয়ার পরে আপনি একটি নির্জন জায়গার মধ্যে বসবেন, অর্থাৎ যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করে, যেখানে আপনার কাজের বিঘ্নতা না ঘটে, এরকম নিরিবিলি একটি সুন্দর জায়গার মধ্যে আপনি বসবেন। ঠিক আছে, যত নিরিবিলি জায়গা হয় ততই ভালো। সুন্দর জায়গার মধ্যে আপনি বসে আপনি প্রথমেই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি সুন্দর করে 11 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। আপনি 11 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিমটা আমি আপনাদেরকে একবার বলে শুনিয়ে দিলাম। আপনারা চাইলে এই দরুদটা 11 বার পড়তে পারেন, অথবা সবচাইতে ছোট দরুদ যে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি 11 বার পাঠ করতে পারেন। এটি যদি আপনি পাঠ করেন বেশি সময় লাগবে না। এভাবে যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইভাবে 11 বার করে পাঠ করে আপনি এরপর এই যে দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই দোয়াটিকে আপনি সুন্দর করে আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ, হ্যাঁ, এই দোয়াটিকে আপনারা আল্লাহ পাকের রহমতে আপনারা 3 বার করে কি করবেন? পাঠ করবেন। এই দোয়াটিকে সুন্দর করে আপনারা 3 বার করে পাঠ করবেন। এই দোয়াটিকে আপনারা সুন্দর করে 3 বার করে কি করবেন? পাঠ করবেন। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বিরহমাতিকা আস্তাগীস। হ্যাঁ, এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন এইভাবে সুন্দর করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বিরহমাতিকা আস্তাগীস। হ্যাঁ, এই দোয়াটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে, একদম ছোট। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বিরহমাতিকা আস্তাগীস। হ্যাঁ, এই দোয়াটি আপনারা 3 বার করে পাঠ করবেন। করার পরে আপনি যাকে বশ করতে চান, আপনার স্বামী হোক কিংবা স্ত্রী হোক কিংবা আপনার সন্তান হোক কিংবা আপনার মা বাবা হোক কিংবা আপনার মনের মানুষ হোক, অফিসের বস হোক, অর্থাৎ যাকে আপনি বশ করতে চান, যার জন্য আপনি কাজটা করবেন, এখন আপনার তার চেহারাটা কী করবেন? মনে মনে খেয়াল করবেন। ঠিক আছে, তার নামটা মনে মনে খেয়াল করবেন। ঠিক আছে, করে এরপরে আবার শেষে আপনি 3 বার করে কী করবেন? দরুদ শরীফ 11 বার করে পাঠ করবেন। 11 বার করে পাঠ করে তার ছবি যদি আপনার কাছে থাকে, তার ছবির মধ্যে 3টা ফু দিবেন। তাকে বশীকরণের নিয়তে, বশের নিয়তে এরকমভাবে যে আয় আল্লাহ, আমার প্রতি তার ভালোবাসা 1000 গুণ বাড়িয়ে দাও, আমার প্রতি তাকে তুমি বশ করে দাও বৈধভাবে। 3টা ফু দিবেন এরকমভাবে, শু 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 3টা ফু দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর যদি ছবি না থাকে তাহলে সে আপনার সামনে হাজির নাজির রয়েছে, বসা কিংবা দাঁড়িয়ে রয়েছে, এটা খেয়াল করে, তার চেহারাটা খেয়াল করে আপনি সামনের দিকে 3টা ফু দিবেন। ফু 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 3টা ফু আপনি দিয়ে দেবেন ইনশাল্লাহ। এই আমলটি আপনি যদি 7 দিন করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে, 7 দিন আমলটি যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ, 7 দিনের আগেই এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায়
আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনি যদি বৈধ পন্থায় জায়েজ ক্ষেত্রে আমলটি করেন, ইনশাল্লাহ দেখবেন সে আপনার প্রতি বশ হয়ে গেছে, আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে গেছে, সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। ঠিক আছে? তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন, একটু কষ্ট করে প্লিজ ভাই বোনেরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবারের সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের মনের মানুষ নিয়ে, স্বামী স্ত্রী সন্তান সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন থেকে আপনাদের জন্য সঠিক খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।